أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون الله تعالى বলেন إن الذين آمنوا وعملوا الصالحات নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম এবং নিজেকে তার রবের নিকট সহজভাবে এবং বিনয়ের সাথে প্রকাশ করেছেন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন তারা জান্নাতের অধিবাসী হবে আর এমন জান্নাতে তারা প্রবেশ করবে যেখানে তারা চিরস্থায়ী হবেন, চিরদিন যেখানে তারা থাকবেন। আল্লাহ তাআলা শুরুতে জানাইলেন যে কেউ যদি জান্নাতবাসী হতে চায়, কেউ যদি জান্নাতি হিসেবে নিজেকে তৈরি করতে চায়, তাহলে তার কিছু করণীয় রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর বলেছেন ঈমানকে গ্রহণ করো, ঈমানকে পরিপূর্ণ করো। আমরা জানি যে ঈমানের 7টি বিষয় রয়েছে, যেমন আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমাদের আল্লাহ আমাদের মালিক একজন আছে, আমি তা বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতা সমূহকে আমি বিশ্বাস করি, আমি ফেরেশতাদের উপর ঈমান এনেছি। ও কুতুবিহি, আসমানি সমস্ত কিতাব সমূহকে আমি বিশ্বাস করি, সমস্ত কিতাব সমূহের উপর আমি ঈমান এনেছি। ও রুসুলিহি, আল্লাহ পাকের প্রেরিত সমস্ত নবী পয়গম্বরদের উপরে আমি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে আমি বিশ্বাস করি, তার উপরে আমি ঈমান এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার ভাগ্যে, আমার তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আমার আল্লাহ। আমার ভাগ্যে যত ভালো হয় তাও আমার আল্লাহর পক্ষ থেকে, যত খারাপ হয় তাও আমার আল্লাহর পক্ষ থেকে, তার উপরে আমি ঈমান এনেছি। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পর সমস্ত মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে, আমি সেই বিষয়কে, সেই বিচার দিবসকে আমি বিশ্বাস করি, আমি এর উপরে আমি ঈমান এনেছি। এই বিষয়গুলো যদি কেউ কোনো একটি অবিশ্বাস করে, তার বিশ্বাসে দুর্বলতা থাকে, সন্দেহ থাকে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কেউ যদি তার সন্তান, তার সম্পদ, তার মা বাবা, তার স্ত্রী সন্তান, তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য, মালামাল সম্পদ যা কিছু আছে সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে জানাইলেন যে জান্নাতি হতে হলে সর্বপ্রথম তোমাকে ঈমানদার হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছেন, বেদিনদের জন্য নয়। আর জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম সম্পদ, সর্বপ্রথম যেই টিকিট বা গনিমত আমার কাছে থাকতে হবে সেটা হলো ঈমান। ঈমানদার জান্নাতে যাবে, একদিন না একদিন হলো সে জান্নাতে যাবে। তারপর আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সাহায্য করা, সামাজিক কাজ করা, অন্যের উপকার করা, এতিমের হক নষ্ট না করা, এতিমের সহযোগিতা করা, গরিবের সহযোগিতা করা, জনসাধারণের জন্য কাজ করা, ইখলাসের সাথে কাজ করা, মাদ্রাসা মসজিদের জন্য কাজ করা, মানে দ্বীনের নেক আমল যত আছে তা ছোট হোক তা ছাড়বো না।
আর বড় হোক আর ছোট হোক নেক আমল ছাড়ব না, আর গুনাহ যত ছোট হোক তা করব না। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন যে যারা বিনয়ের সাথে বা সহজভাবে নম্রভাবে আমি আল্লাহ তাআলার নিকট নিজেকে প্রকাশ করেছে, নিজেকে উপস্থাপন করেছে, তারা জান্নাতে যাবে। নিজেকে আল্লাহ তাআলার নিকট যারা নম্রভাবে বিনয়ের সাথে প্রকাশ করেছে, এক কথায় যেটা বোঝা যায় সহজ ভাষায়, যে আল্লাহ পাকের সমস্ত হুকুমের কাছে নিজেকে বিলীন করে যারা দিয়েছেন, অথবা আল্লাহ পাকের বরত্বের কাছে নিজের আমিত্বকে যারা মিটিয়ে দিয়েছেন, তারা আল্লাহ পাকের পছন্দের বান্দা, তারা জান্নাতে যাবে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, চিরদিন থাকবে। কেউ তাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না, কেউ তাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। এটা এমন একটা জান্নাত, যে জান্নাতে আপনাকে কখনো দুর্বলতা কখনো আপনাকে, ক্লান্তি কখনো আপনাকে স্পর্শ করবে না, অসুস্থতা কখনো আপনাকে স্পর্শ করবে না, মৃত্যু নামক কোনো শব্দ জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত আমাদের ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলার নিকট আমরা যেন নিজেকে বিনয়ের সাথে আল্লাহ তাআলার নিকট প্রকাশ করতে পারি। আমরা যেন আল্লাহ তাআলার সমস্ত হুকুমের কাছে নিজেকে বিলীন করে দিতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন।